আচ্ছা, আপনি কি কখনো মাঝরাতে একা জেগে থেকে এমন কিছু ভেবেছেন যা আপনাকে একই সাথে রোমাঞ্চিত করে আবার ভয়ও পাইয়ে দেয়? এমন কোনো প্রশ্ন যা আপনার ভাবনার জগৎকে ওলটপালট করে দেয়? আজ আমরা ঠিক তেমনই এক অদ্ভুত প্রশ্ন নিয়ে আলোচনা করব। কল্পনা করুন তো একবার, এই মুহূর্তে পৃথিবীর ৮০০ কোটি মানুষ, আমি, আপনি, আপনার প্রতিবেশী, এমনকি আমাজন জঙ্গলের গভীরে থাকা কোনো আদিবাসী গোষ্ঠীর সদস্য, সবাই ঠিক একই সময়ে একই জায়গায় এসে দাঁড়ালাম। তারপর ৩, ২, ১ গুণে একসাথে দিলাম এক বিশাল লাফ। কি হবে তাহলে? চারদিকে কি কান ফাটানো শব্দ হবে? মাটি থরথর করে কেঁপে এক মহাকায় ভূমিকম্পের সৃষ্টি হবে? নাকি আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা এতটাই শক্তিশালী হবে যে মহাশূন্যে ভাসতে থাকা আমাদের এই নীল গ্রহটা তার নিজের কক্ষপথ থেকে সামান্য হলেও সরে যাবে? ভাবনাটা যতটা শিশুসুলভ, এর পেছনের বিজ্ঞান কিন্তু ততটাই গভীর। চলুন আজ এই মহাকল্পনার গভীরে ডুব দেওয়া যাক। ইনফো টিভি বিডির এই জ্ঞানযাত্রায় আপনাকে স্বাগতম। আপনি যদি এমনই সব রহস্যময় এবং জ্ঞানগর্ভ আলোচনা পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আজকের এই যাত্রা আপনার হুঁশ উড়িয়ে দেবে। প্রথমেই আমাদের এই মহাজাগতিক স্কেলটা বুঝতে হবে। আমাদের পৃথিবী কোনো স্থির বস্তু নয়, এটি এক অবিশ্বাস্য গতিতে মহাশূন্যে ছুটে চলা এক মহাজাগতিক যান। ভাবুন, প্রতি সেকেন্ডে প্রায় ৩০ কিলোমিটার বেগে এটি সূর্যকে প্রদক্ষিণ করছে। শুধু তাই নয়, আমাদের পুরো সৌরজগৎকে সাথে নিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে ঘুরছে ঘণ্টায় প্রায় ৮,২৮,০০০ কিলোমিটার বেগে। এ এক অচিন্তনীয় গতি। এবার আসা যাক আমাদের সম্মিলিত ভরের হিসাবে। পৃথিবীতে বর্তমানে প্রায় ৮ বিলিয়ন বা ৮০০ কোটি মানুষ বাস করে। যদি আমরা প্রত্যেক মানুষের গড় ওজন ৭০ কিলোগ্রামও ধরি, তাহলে আমাদের সবার মোট ওজন দাঁড়ায় প্রায় ৫৬,০০০ কোটি কিলোগ্রাম। শুনতে অনেক বিশাল মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানে আসল টুইস্ট। আমাদের এই বিশাল ভর পৃথিবীর ভরের কাছে একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধূলিকণার সমানও নয়। আমাদের পৃথিবীর মোট ভর হল প্রায় ৫-এর পরে আরও ২৪টা শূন্য বসানো কিলোগ্রামের সমান। এই বিশালতার সামনে আমাদের ৮০০ কোটি মানুষের সম্মিলিত ওজন এতটাই নগণ্য যে তা কোনো গণনার মধ্যেই পড়ে না। ব্যাপারটা অনেকটা এমন যে একটা বিশাল ফুটবল মাঠের ওপর দিয়ে হেঁটে যাওয়া একটি পিঁপড়ে যদি রাগ করে ফুটবলে লাথি মারে, ফুটবলের কি কিছু হবে? ঠিক সেভাবেই আমাদের এই সম্মিলিত লাফ পৃথিবীর বুকে সামান্য আঁচড়ও কাটতে পারবে না। যে কম্পন তৈরি হবে তা এতটাই দুর্বল হবে যে পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল সিসমোগ্রাফ যন্ত্রেও হয়তো তা ধরা পড়বে না। ভূমিকম্প তো বহু দূরের কথা, আপনার পাশের টেবিলে রাখা এক গ্লাস পানিও হয়তো এতটুকু কাঁপবে না। আমাদের এই ঐতিহাসিক লাফের শক্তি কয়েক ফুটের মধ্যেই মাটিতে বিলীন হয়ে যাবে। কিন্তু অপেক্ষা করুন, গল্প এখানেই শেষ নয়। হয়তো আমরা পৃথিবীকে নাড়াতে পারব না, কিন্তু পৃথিবীর ঘূর্ণনে কি কোনো প্রভাব ফেলা সম্ভব? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের একটি অসাধারণ সূত্রের মধ্যে, যার নাম কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। সহজ ভাষায়, বাইরে থেকে কোনো বিশাল শক্তি প্রয়োগ না করা হলে কোনো ঘূর্ণনরত বস্তুর ঘূর্ণন গতি নিজে থেকে বদলায় না। একজন আইস স্কেটারকে কল্পনা করুন। যখন সে হাত গুটিয়ে নেয়, তার ঘোরার গতি বেড়ে যায়, আবার হাত ছড়িয়ে দিলে গতি কমে যায়, কিন্তু তার মোট ঘূর্ণন শক্তি একই থাকে। আমরা, অর্থাৎ এই ৮০০ কোটি মানুষ, পৃথিবীর বাইরের কোনো শক্তি নয়। আমরা এই পৃথিবীর সিস্টেমের অংশ। আমরা পৃথিবীর পৃষ্ঠেই আছি। তাই আমরা সবাই মিলে যদি একই দিকে দৌড়াতেও শুরু করি, তাতে পৃথিবীর ঘূর্ণনে কোনো স্থায়ী পরিবর্তন আসবে না। কারণ আমরা যখন দৌড়াবো, তখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমাদের পা পৃথিবীকে পেছনের দিকে যে সামান্য ধাক্কা দেবে, সেই শক্তি আমাদের শরীরের ভরের মাধ্যমে আবার পৃথিবীতেই ফিরে আসবে। ফলে মোট ফলাফল হবে শূন্য। এই রোমাঞ্চকর তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মহাবিশ্বের এমন আরও অজানা রহস্য উন্মোচন করতে চান, তাহলে ১ সেকেন্ড সময় নিয়ে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের ইনফো টিভি বিডি পরিবারের একজন সদস্য হয়ে যান। আপনার একটি লাইক ও সাবস্ক্রিপশন আমাদের এমন আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা করে। কিন্তু চলুন এক মুহূর্তের জন্য ধরে নিই, আমরা কোনো এক জাদু বলে বা ভবিষ্যৎ প্রযুক্তির সাহায্যে পৃথিবীকে সামান্য নাড়িয়ে দিতে সক্ষম হলাম।
ধরা যাক আমাদের সম্মিলিত লাফ নয়, বরং কোনো বিশাল পারমাণবিক বিস্ফোরণ বা গ্রহাণুর ধাক্কায় পৃথিবী তার অক্ষ থেকে 1 ডিগ্রি সরে গেল। ঠিক কী ঘটবে তখন? মুহূর্তের মধ্যে শুরু হবে মহাপ্রলয়। আমাদের পায়ের নিচের মাটি যা এতদিন স্থিতিশীল ছিল তা এক ভয়াবহ নাচন শুরু করবে। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো যেগুলো মহাদেশগুলোকে ধরে রেখেছে সেগুলো দানবের মতো একে অপরের সাথে ধাক্কা খাবে। সৃষ্টি হবে রিক্টার স্কেলে 10 বা তারও বেশি মাত্রার ভূমিকম্প, যা আজকের দিনের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের চেয়েও 1000 গুণ বেশি বিধ্বংসী হবে। ঘুমন্ত আগ্নেয়গিরিগুলো যেন শত বছরের ঘুম ভেঙে জেগে উঠবে। আকাশ ঢেকে যাবে কালো ছাই আর বিষাক্ত গ্যাসে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না, শুরু হবে এক অনন্ত শীতকাল। সমুদ্রের জল একদিক থেকে সরে গিয়ে অন্যদিকে আছড়ে পড়বে। তৈরি হবে 1000 ফুট উঁচু প্রলয়করী সুনামি, যা উপকূলের সব শহর আর সভ্যতাকে এক নিমিষে গ্রাস করে ফেলবে। দিন রাত্রির হিসাব বদলে যাবে। আবহাওয়া আর ঋতুচক্র চিরতরে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়বে, যার ফলে মহাজাগতিক রশ্মি সরাসরি পৃথিবীতে এসে প্রাণের অস্তিত্ব বিপন্ন করে তুলবে। খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে, গাছপালা মরে যাবে, আর মানব সভ্যতা পরিণত হবে কেবলই ইতিহাসের পাতায়। আমাদের ছোট্ট একটি নাড়ানোর প্রচেষ্টা আদতে এই গ্রহের জন্য একটি মৃত্যুর শীতল পরোয়ানা হয়ে দাঁড়াবে। তাহলে শেষ কথা কি? 800 কোটি কেন, 8 লক্ষ কোটি মানুষও যদি একসাথে লাফ দেয় তাতে পৃথিবীর কিছুই হবে না। আর যদি কোনোদিন আমরা পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার মতো প্রযুক্তি অর্জনও করে ফেলি, সেদিন হবে মানব সভ্যতার জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিন। আমাদের এই নীল গ্রহ এক নিখুঁত ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। এর ঘূর্ণন, এর কক্ষপথ, এর আবহাওয়া সবকিছুই এক অদৃশ্য সুতোয় বাঁধা। আমাদের কাজ পৃথিবীকে কাঁপানো নয়, বরং এই কম্পনহীন স্থিতিশীলতাকে আগলে রাখা। এই অসাধারণ ভারসাম্যকে সম্মান করা এবং একে রক্ষা করাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। কল্পনা সুন্দর, কিন্তু বাস্তবতা হলো এই শান্ত স্থিতিশীল পৃথিবী আমাদের একমাত্র আশ্রয়। আজকের এই বিজ্ঞানভিত্তিক কাল্পনিক ভ্রমণ আপনার কেমন লাগলো? আপনার মনেও কি এমন আরও অদ্ভুত প্রশ্ন ঘুরপাক করে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা আপনার ভাবনার কথা শুনতে আগ্রহী। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ইনফো টিভির সাথেই থাকুন, কারণ জ্ঞান অন্তহীন এবং আমাদের যাত্রা সবে শুরু। ধন্যবাদ।